আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সকাল সকাল আজকে কিন্তু নাস্তা করে নিয়েছি অফ ক্যামেরায়, আর দুপুরে রান্না করব। তাই ভাবলাম যে তেল জারে ঢেলে রাখি। তো তেলগুলো জারে ঢেলে এরপর রান্না করতে চলে এসেছি। পেঁয়াজ ভেজে এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ নেড়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ আর সামান্য পানি দিয়ে এখন কিছুক্ষণ আমি মশলা কষিয়ে নিব। আজকে পটল আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করব। পটল আলু দিয়ে রুই মাছের ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আরেক পাশের চুলায় আমি বাঁধাকপি ভাজি করছি। মশলাটা একটু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, কারণ আজকে আমি মাছটা ভাজবো না, সরাসরি মাছটা আমি কষিয়ে নিব। তো কিভাবে রান্না করি পুরোটা ভিডিও দেখার জন্য আপনারা আমার সাথেই থাকবেন। মাছটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব, কারণ মাছটা আমি যেহেতু ভেজে নিইনি। আর ভেজে রান্না করলে কিন্তু একরকম স্বাদ লাগে, আর এভাবে কষিয়ে রান্না করলে কিন্তু আরেক রকম স্বাদ লাগে। তাই প্রতিটা রান্নারে কিন্তু আলাদা আলাদা স্বাদ। আর মাছটা কিন্তু আমি কিছুক্ষণ নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মাছটা আমি এক পিস করে উঠিয়ে রাখবো। এর কারণ হচ্ছে এখন যদি আমি সবজিটা দেই তাহলে মাছটা ভেঙে যাবে, আর সবজির সাথে মাছ ভেঙে গেলে কিন্তু ভালো লাগে না, আমার কাছে কেমন যেন কাটা কাটা লাগে। আর এই তো মাছটা উঠিয়ে মাথার একটা অংশ রেখে দিলাম। এই একটা অংশের সাথে আমি সবজিটা দিয়ে কষিয়ে নিব। এই তো কিছুটা উঠিয়ে রাখলাম। এখন পটল আর আলু আমি আলাদা করে কেটে ধুয়ে রেখেছিলাম মাছের মাথাটার সাথে এখন ভালো করে কষিয়ে নিব। এতে করে কিন্তু রুই মাছের যে একটা ফ্লেভার, একটা স্বাদ, এটা কিন্তু সবজির সাথে মিশে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। তো কিছুক্ষণ আমি কিন্তু পটল আর আলু আর এই মাথাটা একসাথে কষিয়ে নিব। ভিডিওর এই পর্যায়ে এসে আমার আপু ও ভাইয়াদের কাছে আমার সে একটাই কথা, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা কাউকে যদি আঘাত দিয়ে থাকি আপনাদের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। এই তো আমার আপুরাও দেখি অনেক মজার মজার খাবার রান্না করে, অনেক মজার মজার রেসিপি তৈরি করে। আমার প্রাণপ্রিয় আপু ভাইয়াদের ভিডিওগুলো কিন্তু আমি সবসময় ফুল ওয়াচ করে দেখি। এই তো তরকারির মধ্যে 4টা জলপাই দিয়ে দিলাম। জলপাই সিদ্ধ এই মাছের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আমি অনেক পছন্দ করি, তাই দিয়ে দিলাম। আর কষিয়ে রাখা যে মাছটা উঠিয়ে রেখেছিলাম সেই মাছটা এখন আমি দিয়ে দিব। পটল আলু দিয়ে রুই মাছ রান্না করে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি রান্না করছি বলে বলছি না, আমি খাওয়ার পর যেহেতু ভয়েস ওভার করছি তাই বললাম, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর আমার প্রিয় প্রিয় আপুরও কিন্তু জানে এভাবে রুই মাছ রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। যারা নতুন রাঁধুনি চাইলেই কিন্তু এভাবে একদিন রান্না করে ট্রাই করে খেতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এদিকে এক পাশের চুলায় কিন্তু পটল আলু দিয়ে রুই মাছ রান্না হচ্ছে, আর অপর পাশে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর বাঁধাকপি কিন্তু আগেই আমি ভাজি করে নিয়েছি। জানি না কেন জানি না কয়েকদিন পরপরই ভূমিকম্প হচ্ছে, এটা আল্লাহর কিসের ইঙ্গিত জানি না। বৃহস্পতিবার সকালবেলাও কিন্তু ভূমিকম্প হয়েছে, মৃদু ভূমিকম্প। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, আমি বেশি বেশি ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। এদিকে মাছ রান্নাটা কিন্তু হচ্ছে, তো ভাবলাম কাঁচামরিচ দিতে হবে এখন তরকারিতে। তো আমার বেলকনি গাছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের আজকেও কিন্তু চলে আসলাম বেলকনিতে গাছে থেকে কাঁচামরিচ নিতে। তবে এগুলো যেহেতু গরমকালের গাছ, মানে গরমে বুনেছিলাম এই কাঁচামরিচ গাছগুলো, তাই পাতা ঝরে গিয়েছে।
তো নতুন করেও কিছু রোপণ করেছি। আর এই তো এখন এখান থেকে কিছু কাঁচামরিচ নিয়ে তরকারিতে দিব। এভাবে কাঁচামরিচ কয়েকটা গাছ বুনে রাখলে কিন্তু কাঁচামরিচ কিনতে আর বাজারে যেতে হয় না, খুব সহজে ইজিলি কিন্তু কাঁচামরিচের চাহিদাটা পূরণ হয়। এই তো ব্যালকনি থেকে এখন চলে যাচ্ছি রান্নাঘরে। এই তো তরকারিতে এখন কাঁচামরিচটা দিয়ে দিলাম। নিজের গাছে লাগানো কোনো ফল বা ফুল, সবজি যেটাই বলেন, সেটা ছেড়ে এনে খেতে কিন্তু খুবই ভালো লাগে। গত বছর শীতকালে আমার একটা বোম্বাই মরিচ গাছে কিন্তু অনেক বোম্বাই মরিচ হয়েছিল। এবারও রোপণ করেছি, তবে গাছটা এখনও ছোট। আমার কিন্তু গাছ রোপণ করা অনেক শখ, আর এই জন্যই একটু বেশি করে জায়গা কেনার জন্য মুদাসিরের বাবা কিন্তু জায়গা দেখছিল। আর একটা জায়গা আমাদের পছন্দ হয়েছে, এর আগে ভিডিওতে আপনাদেরকে বলেছি। তো সেই জায়গাটা কিন্তু প্রায় কিনা হয়ে গেছে, একদিন আপনাদের সাথে শেয়ার করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই তো অন্য পাশে কিন্তু আমি একটু মুরগির মাংস রান্না করছি, সোনালী মুরগি শসা দিয়ে। মুদাসির কিন্তু কাঁটাওয়ালা মাছ খেতে পারে না, তার একটু অসুবিধা হয়, তো চিকেনটা রান্না করে রাখলাম, এতে মুদাসিরের ভাত খেতে সুবিধা হবে। এই তো তো যে কথা বলতেছিলাম, যে একটা জায়গা আমরা দেখেছি, পছন্দ হয়েছে, আর আপনাদেরকেও একদিন নিয়ে যাব সেইখানে। এক আপু আমাকে বলেছিল, এক আপু বলতে সুমির সংসার চ্যানেলের আপু, সুমি আপু বলেছিল গাজীপুর জায়গার দাম একটু কম, তো এখানে এসে জায়গা কিনতে। আসলে আপু ঢাকা থেকে গাজীপুর আমাদেরকে অনেক দূর হয়ে যায়। আমরা যেহেতু ঢাকায় থাকি, তাই জায়গাটা আমরা ঢাকার দিকেই দেখেছি, আর ঢাকার আশেপাশে জায়গাটা আমরা পছন্দ করেছি, তো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর আর আপুর এত সুন্দর কমেন্ট করার জন্য আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যেহেতু আমার শ্বশুরবাড়ির লোকজন, আমার আত্মীয় স্বজন সবাই ঢাকার মধ্যেই থাকি, আর আমরা যেখানে থাকি সেখানকার আশেপাশেই থাকি, তাই আমরাও চাচ্ছি ঢাকার আশেপাশেই জায়গা কিনতে। আর আমি যেহেতু গাছ রোপণ করতে চাই, তাই একটু বেশি করে জায়গা কিনতে চাই, যাতে বাড়ি আর আর বাগান খুব সুন্দর করে করতে পারি। মহান আল্লাহ ভাগ্যে কী রেখেছে তা জানি না, কারণ সেটা তো জানা সম্ভবও না, তবে আশা অনেক বড়, আশা তো অনেক করি। আপনারা সবাই দোয়া করবেন, কার দোয়া কখন লেগে যায় কেউ কিন্তু জানি না। এদিকে আমি সোনালি চিকেনটা শসা দিয়ে কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিচ্ছি। তো আপনারা এখন আমার পরিবারের লোকজন, আমি কিন্তু আপনাদের সাথে মাঝে মাঝে কিছু কিছু কথা শেয়ার করি, আর সবসময় কিন্তু ভিডিও রিলেটেড কথাই শেয়ার করা হয়। আর এই তো এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম চিকেনটার মধ্যে, আর অপর দিকে আমার মাছ রান্নাটা কিন্তু প্রায়ই হয়ে আসছে। যেহেতু পটলের সাথে আলু দিয়েছি, তাই একটা সিদ্ধরও বিষয় আছে, তাই একটু সময় লাগলো। আজকে আমাদের দুপুরের খাবার মেনু ছিল আলু পটল দিয়ে রুই মাছের ঝোল, বাঁধাকপি ভাজি, সোনালি চিকেন, আর হচ্ছে ভাত। আর এই তো বিকেলবেলা একটু চা বসিয়ে দিয়েছি। মুদাসিরের বাবা বলছে আজকে নাকি চা খাবে। মুদাসিরের বাবা কিন্তু চা, পান, বিড়ি, সিগারেট কিছুই খায় না। মুদাসিরের বাবার তেমন কোনো নেশাই নেই। আমি যেহেতু একটা চা পাগলি, চা ছাড়া আমার চলেই না। আর সব সময় বলি একা একা চা খাই, তুমিও তো একটু চা খেতে পারো। তো আজকে বলছে চা বানিয়ে নিয়ে আসো, আজকে খাবো। তাই তার জন্য আর আমার জন্য চা বানিয়ে নিচ্ছি। তো হাজব্যান্ড ওয়াইফ দুইজনে কিন্তু একসাথে চা খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু খায় না, আমি কিন্তু একাই খাই, আর একা একা খেতে কিন্তু বেশি একটা ভালো লাগে না। তারপর আজকে যেহেতু খেতে চেয়েছে, তাই বানিয়ে নিচ্ছি। জানি আমাকে খুশি করার জন্যই কিন্তু আজকে খেতে চেয়েছে, যদিও তার চা পছন্দ না। এই তো 2 কাপে দুধ চা নিয়ে নিলাম। আর মুদাসির বাবা কাজে থেকে আসার সময় বাখরখানি নিয়ে এসেছিল, তো বাখরখানিও নিয়ে নিলাম। এই শীতকালে বাখরখানি দিয়ে দুধ চা খেতে কিন্তু খুবই ভালো লাগে।
আমার তো ভীষণ ভীষণ রকমের পছন্দ। মুদাসির বাবাও বলছে আজকে নাকি খাবে। তো ভিডিওর প্রায় শেষ প্রান্তে আমি চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।